তুই একবার ডাক্তারের সাথে কথা বলে দেখ না, যদি আজকে মেজদা ভাইকে বাড়ি নিয়ে যাওয়া যায়। হ্যাঁ, সে বলে নিচ্ছি, কিন্তু এখনই মনে হয় না ছাড়বে। সবাই তো স্টিচ করেছে। আপনারা চাইলে নিয়ে যেতে পারেন, কিন্তু খুব সাবধানে রাখতে হবে। বেশি নড়াচড়া করা চলবে না, মনে রাখবেন। আর একদম বেড রেস্টে থাকতে হবে। কি সেটা পারবেন তো? হ্যাঁ, পারতে তো হবেই। একই কথা স্বরূপ, কথা শুনে চলবে কিন্তু, তবেই ডাক্তারবাবু ছাড়বেন। কি তাই তো ডাক্তারবাবু? হ্যাঁ, 2 সপ্তাহ বাদে একবার ওনাকে দেখিয়ে নিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, আপনি চিন্তা করবেন না, আমরা ওনাকে নিয়ে আসবো। মেজ বৌদি, তুমি তাহলে গোছকাজ করে নাও। বর্দা ভাই, হ্যাঁ চল আমরা ফর্মালিটি। চল। অভ্র, হ্যাঁ আন্টি বলুন। বলছি আমার মেয়েটাকে নিয়ে তুমি কিছু ভাবলে? দেখো, ওর তো আমি ছাড়া আর কেউ নেই। যত মান অভিমান করে ওকে তোমরা ওই বাড়ি থেকে বের করে দিয়ে থাকো না কেন, এটা ভুলে গেলে কিন্তু চলবে না। ওই বাড়ির বউ, তোমার স্ত্রী। হ্যাঁ আন্টি, আমি জানি। আর আমি এটাও জানি যে মারা ওকে বাড়ি থেকে বার করে দিয়ে ঠিক কাজ করে। তাহলে তুমি ওকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাও। তুমি নিজে ওকে বাড়ি ফিরে যাওয়ার কথা বলো। দেখো অভ্র, তুমি তো জানো আমার মেয়েটা খুব অভিমানী। যত কষ্টই হোক ও মুখ ফুটে কিচ্ছুটি বলবে না। কিন্তু তোমরা যদি এখন ওকে বাড়ি থেকে বের করে দাও, তাহলে আমি মেয়েটাকে নিয়ে কোথায় যাব বলো তো? গ্রামে নিয়ে যাব, সেটাও সম্ভব হবে না। ওখানকার লোকজন যদি একবার জানতে পারে না যে ওকে শ্বশুর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ওকে ওখানে তিষ্ঠতে দেবে না, জীবনে একেবারে নরক করে ছাড়বে। আন্টি প্লিজ, আপনি এইভাবে বলবেন না। আমরা ফড়িংকে আজকে বাড়িতে নিয়ে যাব। আমি ওকে নিজে সঙ্গে করে নিয়ে যাব। আমি জানতাম যে তুই এলে সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে। তুই ফড়িংকে কিছুতেই বাইরে থাকতে দিবি না, আমি জানতাম। তাই নইলে আমার ভাই। বাবু, ফড়িং না থাকলে কিন্তু আমি সত্যি বাঁচতাম না। ওই ঝড় জলের রাতে যদি ফড়িংকে বাড়ি নিয়েছ, আর দেখ ফড়িংকে বোন বলে ডেকেছিলাম, ও যে কাজটা করেছে সেটা তো বোনেরই মতো। জানিস, আমি যদি সত্যি বাড়িতে থাকতাম না, তাহলে আমি ও কিন্তু কখনো ওকে বাড়ি থেকে বেরোতে দিতাম না। মেজদা ভাই, তুই চিন্তা করিস না। আজকে তোর সাথে ফড়িংকেও সঙ্গে করে নিয়েই বাড়িতে ঢুকবো আমরা। বর্দা ভাই, তুই তাহলে ফর্মালিটিসগুলো সেরে না। আমি একবার গিয়ে দেখি ফড়িং আবার বেরিয়ে না যায়। যা। ফড়িং, চলো। চলো মানে কোথায় যাব? আমি তোমায় বললাম না তুমি আমার সঙ্গে বাড়ি যাবে। বাকিটা ডাক্তারের সঙ্গে কথা বলে মেজদা ভাইকে নিয়ে আসছে। তুমি আমার সঙ্গে এসো। না ব্যাংকবাবু, একটিবার আমার কথাটা শোনো। আমাকে ওই বাড়িতে যাওয়ার আগে তোমার মায়ের সাথে। ব্যাস, আমি আর কোনো কথা শুনতে চাই না ফড়িং। আমি যা বলার বাড়িতে বলেই এসেছি। মেজদা ভাইও চায় তুমি বাড়িতে ফিরে যাও। এখানে যারা উপস্থিত আছে সবাই তাই চায়। আর সব থেকে বড় কথা ফড়িং, আমিও তাই চাই। আর কিছু বলার আছে তোমার? তুমি এবার তোমার বাড়ি যাবে ফড়িং। কার ফোন দাদা? এই তো মেজো বউ, ওরা স্বরূপের ছুটি করিয়ে বাড়িতে নিয়ে আসছে। ডাক্তার ছাড়লেন? নিশ্চয়ই এখন ভালো আছে, তাই ছুটি করিয়ে নিয়ে আসছে। আমার কি মনে হয় জানো, বাড়িতে এসে ওকে কিছুদিন রেস্টে থাকতে হবে। না দাদা, আরো 2-3 দিন হসপিটালে থাকা উচিত ছিল। তো বাড়িতে কারোর কথাই শোনে না।
আমার মনে হয় দাদা ডাক্তার নিজে ডিসচার্জ করেননি। হ্যাঁ বলুন। আরে বাবা, একটা কথা শোনো, স্বরূপ তো নিজেই হাসপাতালে থাকতে চাইছে না, তাই তো ছুটি করিয়ে নিয়ে আসছে। আর একটা কথা আছে, বাবু ফড়িংকে বাড়ি নিয়ে আসছে। সেজবু তোমাকে একটা কথা বলি, দয়া করে ফড়িং এর সঙ্গে কোনো খারাপ ব্যবহার তুমি করবে না। একটা কথা মনে রেখো, আজকে ওই মেয়েটা যদি, ওই ফড়িং যদি না থাকতো, তোমার ছেলের কি অবস্থা হতো বুঝতে পারছো? তাই আমি চাই না ফড়িং এর সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার তুমি করো। অনেক তো কষ্ট দিয়েছো মেয়েটাকে, এমনকি ঝড় জলের রাতে বাড়ি থেকে বার পর্যন্ত করে দিয়েছো, তাও কেউ কিছু তোমাকে বলেনি। এটা অন্যায় করেছো তুমি, এটা একেবারেই শোভনীয় নয়। তাই এখন যখন বাবু ফড়িংকে আবার বাড়ি ফিরিয়ে নিয়ে আসছে, তখন আমাদের সকলের উচিত ফড়িংকে মেনে নেওয়া, তোমারও মেনে নেওয়া উচিত। একটা কথা তোমরা ভুলে যাচ্ছ, ফড়িং এ বাড়ির বউ। ওর যদি কোনো সমস্যা হয় আমাদেরই সেটা বুঝতে হবে, আমাদের বাড়ির বউয়ের সমস্যা আমরা বুঝবো। ভাগ্যিস ঝড় জলের রাত পাড়ার কেউ জানতে পারেনি, যদি জানতে পারতো কি অবস্থাটা হতো সেটা বুঝতে পারছো? এখন যখন ফিরে আসছে তখন আমি চাই না কোনো রকম খারাপ ব্যবহার ওর সঙ্গে করা হোক, যার ফলে কোনো গন্ডগোল হোক। কি হলো ফড়িং, তুমি দাঁড়িয়ে গেলে কেন? এসো, এসো আমার সঙ্গে। তোমাকে বাড়ি থেকে ওইভাবে বার করে দিয়ে সবাই ভুল করেছে ফড়িং। তোমার সাথে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি। আরে মা, তুই কখন বাড়ি থেকে বেরিয়ে গেছিস আমি তো জানি না। আমি তো জানতাম তুই ওই গেটের কাছে বসে আছিস। এই বাবু, বলছি যে ওরা যে স্বরূপকে নিয়ে আসবে বললো, কই এখনো এলো না তো? আসছে আসছে সেরকম। এই তো এসে গেছি স্বরূপকে নিয়ে। আস্তে 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 চলে এসছি, চলে এসছি। আসতে তাড়াহুড়োর কি আছে? ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, সবাই বুঝতে পারছি। আসতে চলো। এই যে দাঁড়াও, মার কাছে আসতে দেখো। কি অবস্থা হয়েছে রে তোর? আস্তে আস্তে দিদি ভাই, দেখো আমার ছেলেটার কি অবস্থা। কেন করছো? ডক্টর কিন্তু বলেছে যে একদম সাবধানে রাখতে, বাড়াবাড়ি করলে চলবে না। অনেক ওষুধ দিয়েছে, বলেছে টাইমলি খাওয়াতে হবে। আন্টি, আপনি বসুন না। না না, আমি ঠিক আছি। মা, আপনার ছেলেকে বলে দিন, ডাক্তার কিন্তু ওকে বাইরে বেরোতে বারণ করে দিয়েছে। এখন কিন্তু ওকে ঘরেই থাকতে হবে। এবার বুঝতে পারছিস যেসব কাণ্ড ঘটিয়ে বেড়াস তাতে কত বড় বিপদ আসতে পারে। যাও বুঝবো, ওকে ঘরে নিয়ে গিয়ে শুয়ে থাক। চল আসতে, আমি দিয়ে এলাম ঘরে ওকে। হ্যাঁ, আসতে চল, সাবধানে। ঠিক আছে বন্ধুরা, ছেড়ে দাম, ধরছি। কি হলো? ফড়িংয়ের সাথে বাড়ির কেউ কোনো দুর্ব্যবহার করো না মা। আমি কথাটা কিন্তু তোমাকে বুঝি। ফড়িং যদি বাড়িতে না থাকে আমিও কিন্তু বাড়িতে থাকবো না। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার মেয়েটাকে ফিরিয়ে এনেছেন। আমি সত্যি ভাবতে পারিনি যে আপনারা এই বাড়িতে ওকে আবার জায়গা দেবেন। ফিরিয়ে নিয়েছি ঠিকই, কিন্তু ও যা যা ঘটিয়েছিল তা ভুলেও যায়নি।